শুভ দুপুর, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি মিসসাগা থেকে আহ, তাহমিনা সুলতানা বলছি। আজকে আজকে রোববার, খুব সুন্দর একটা ওয়েদার। আমি আমার ব্যাকয়ার্ডে, আমার ছোট্ট একটা বাগান, সেই বাগানের সাথে আছি। এই যে আমার বাগানে ফুল ফুটেছে, ডালিয়া, অনেক ফুলের নাম জানি না। এই যে লাল শাকের বিচি দিছিলাম, লাল লাল শাকের লাল শাক হচ্ছে, গাছগুলো হচ্ছে। বেগুন গাছে বেগুনের ফুল আসছে। এটা রোজমেরি। টবের মধ্যেই লাউ গাছ লাগাইছি। লাউ গাছ টবে হয় না এটা ঠিক না, কারণ এর আগের বছর 2টা লাউ খাইছি টবে লাগায়। এই যে অনেকগুলা হচ্ছে আর কি, কলি টলি আসতেছে, ফুল আসতেছে। তারপর এই যে আমার বোম্বাই মরিচ হচ্ছে। এর আগের বার আমার এই একটা গাছ থেকে, শুধু একটা গাছ থেকে আমি মানে উইন্টারের আগ পর্যন্ত আমি মরিচ খাইছি। অলকানন্দা আমার খুব প্রিয় ফুল। এটা সারা বছর, মানে সারা বছর না, মানে যখন ফোটা শুরু করে তারপর থেকে উইন্টারে ঘরে নেওয়ার পরেও, গাছটা ঘরে নেওয়ার পরেও ফুটে। এই যে আমার, এটা হলো বেলি, ছোট ছোট বেলি, ঠিক বাংলাদেশের মতো ওরকম না হলেও খুব সুন্দর। এটা হলো ডালিয়া। এইটা নামটা ভুলে গেলাম তো। আচ্ছা, তারপর এই যে গোলাপ গাছ, এখন গোলাপের সময় মনে হয়, অনেক গোলাপ আসতেছে, লাল গোলাপ। এখানে গোলাপি রঙের গোলাপ। আচ্ছা, আর হলো এখানে যেটা প্যারনিয়াল গাছ, যেটা এটা হাইড্রেঞ্জিয়া, অনেক বড় বড় এবার ফুল আসছে, পুরো গাছ ভর্তি করে বিশাল বড় বড় ফুল আসছে। এই ফুলটা মানে এত লং লাস্টিং, একেবারে শীত আসার পর, মানে শীত আসার পর্যন্ত এটা থাকবে, এই গাছে ফুল মানে থাকবে। এই গাছের ফুল এই ঘরে ড্রাই ফুল হিসেবেও সাজায় রাখা যায়। খুবই সুন্দর, মানে বেশি সুন্দর, আর বেশি সুন্দর, বেশি দিন দেখতে দেখতে আবার অত সুন্দর, মানে ওরকম, মানে অত মূল্য পায় না আর কি, মনে মানে একঘেয়েমি হয় কি না, হয় না, ফুলে অবশ্য একঘেয়েমি হয় না। আচ্ছা, এটা হলো করলা। করলা গাছ আমার ভালো লাগে, কারণ দেখতে খুব সুন্দর, লম্বা হতে থাকে। এই জিনিসটা আমার আমার দেখতে এত সুন্দর লাগে। করলা আর যখন হয় ছোট্ট ছোট্ট একদম ঝুলে থাকে, কি সুন্দর, তারপর আস্তে আস্তে বড় হতে থাকে। এটা আমার খুব প্রিয়। অনেকে করলা পাতা নাকি তরকারি ঝোলের মধ্যে দেয়, এটা অবশ্য আমি করি নাই, এটা নাকি অন্যরকম টেস্ট। এই যে আমার জুকিনি হচ্ছে, আমি জুকিনি অবশ্য খেয়েছি অলরেডি, 2টা জুকিনি ভাজি করে খেয়েছি, খুবই মজা। জুকিনি গাছ, এই আমার মাটিতে জুকিনি গাছ চমৎকার হয়, একেবারে কিছু কিছু করতে হয় না, কোনো সার টার না দিলেও একেবারে মানে অনেক হয়, অনেক সুন্দর হয়। অনেকে জুকিনি পাতা খায়, আমি খাই না অবশ্য। এখানে 2টা মরিচ গাছ। এই যে বেগুন গাছ, বেগুন অলরেডি হয়েছিল। 2টা বেগুন আমার কাঠবিড়ালি নিয়ে গেছে, তাই এই জন্য আমি এখানে তার দিয়ে বেড়া দিচ্ছি যেন আর নিতে না পারে। আমার বেগুন আবার হচ্ছে, ছোট ছোট 2টা আবার দেখলাম হচ্ছে, যার জন্য সমস্যা নেই। কই গেল? আচ্ছা, যাই হোক। আবার এখানে টমেটো গাছ, আমি বেশি টমেটো লাগাই, কারণ টমেটো গাছটা পোকা টোকা কিচ্ছু খায় না, এবং এটা হবেই মাস্ট। এবং প্রচুর টমেটো হয় আমার মাটিতে, প্রচুর টমেটো হয়, এত টমেটো হয় যে তখন মনে হয় যে বাগান করা সার্থক। যে টমেটো অলরেডি কাঁচা টমেটো চলে আসছে, অনেক অনেক চলে আসছে, এখনও পাকা শুরু হয়নি, পাকাটা পাকতে আর একটু সময় লাগবে। এই যে আমার, এটা হলো গুজবেরি বলে, গুজবেরি গাছ। এই যে মিষ্টি মিষ্টি ইয়ে বলা যায়, এটা খুব হেলদি। এটা আমার প্যারেনিয়াল, এভরি ইয়ার আসে। এখানে আবার কিছু টমেটো গাছ, গুজবেরি গাছ, লাউ গাছ, এগুলোও টবে লাগানো হয়েছে। মাটিতে লাগালে কি পোকা টোকা আমার বাসায় আসছে কিছু, ওরা নষ্ট করে ফেলে গাছ। এই যে লাউ হয়ে গেছে, লাউ আসছে এই টবের লাউতে, ওই যে এখানে একটা লাউ ঝুলতেছে, দেখতে সুন্দর খুব।
মানে যে চোখে দেখার একটা সৌন্দর্য আছে না, বাজার থেকে তো সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু দেখার যে সৌন্দর্যটা, এটা অদ্ভুত সুন্দর। এই আনন্দ, আমরা এই কয়েকটা মাস খুবই আমরা আনন্দে থাকি গাছগাছালির জন্যই মনে হয়। যেহেতু আমি প্রকৃতি প্রেমী মানুষ, যেখানে গাছ সেখানে আমি, যেখানে নদী সেখানে আমি, যেখানে ঝর্ণা সেখানে আমি। ওই যে সূর্যটা আজকে সুন্দর আলো দিচ্ছে। সূর্যের একরকম সৌন্দর্য, বৃষ্টির আরেক রকম সৌন্দর্য, এক এক প্রকৃতির এক একটা সৌন্দর্য এক এক রকম।